আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান লিয়া। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। চলে এসেছি প্রতিদিনের ব্লগ নিয়ে। আজকে চলে এসেছি পুরান ঢাকার বিখ্যাত মচমচে পরোটা। আসুন দেখাই, শেয়ার করি। নিয়ে নিয়েছি ময়দা, চাইলে আটাও নিতে পারবেন। দিয়ে দিচ্ছি লবণ, পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি রান্নার তেল। এখন আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। মেশানোটা হয়ে গেছে, এখন দিয়ে দিব পানি। অল্প অল্প করে পানি দিয়ে একটা রুটি বা পরোটার মতো শক্ত ডো বানিয়ে নেব। একবারে পানিটা দিতে যাবেন না। এই তো সম্পূর্ণ ময়দাটা আমি একেবারে মেখে নিয়ে নিচ্ছি। এখন এখান থেকে মাঝারি ধরনের লেচি কেটে নেব। এই তো এই ধরনের, এইরকম করে আমি সবগুলোকে মাঝারি ধরনের লেচি কেটে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা আমি কোনো ম্যাপে নিয়ে নিই, আমি কোনো কিছু ম্যাপে নিই না, আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু নিয়ে নিই। দিয়ে দিচ্ছি রান্নার সয়াবিন তেল। এখানে একটা আমি ব্যাটার তৈরি করব, পাতলা একটা ব্যাটার। এই তো তৈরি হয়ে গেছে পাতলা একটা ব্যাটার। রান্নার সয়াবিন তেল আর হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি। এখানে নিয়ে নিচ্ছি একটা লেচি। এখন পাতলা একটা রুটি বেলে নেব। এইরকম করে পাতলা একটা রুটি বেলে নিতে হবে, একদম পাতলা। এখন এর মধ্যে আমি দিয়ে দিব কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা। পুরো রুটিটার মধ্যে আমি এটাকে বিছিয়ে দেব। এখন এখান থেকে আমি মাছ থেকে এক সাইড থেকে কেটে দেব, একদম মাছ বরাবর। এখন এটাকে আস্তে আস্তে আমি একটা রোল করে নেব। এখানে একটুখানি ভালো করে লাগিয়ে দিতে হবে। দুই হাত দিয়ে আস্তে আস্তে চেপে চেপে এটাকে একদম এই তো এইরকম করে আমি করে নেব। এইরকম করে আমি সবগুলোকেই করে নেব। এই তো এইরকম করে আমি সবগুলোকেই বানিয়ে নিয়েছি। ফিরে আসবো ঠিক 1 ঘন্টা পর। আমি 1 ঘন্টা এইরকম করে রেখে দেব। তো ফিরে আসবো 1 ঘন্টা পর। আসছি 1 ঘন্টা পর। আসুন বাকি কাজটুকু দেখাই। নিয়ে নিয়েছি একটা, এটা কিন্তু তেল ছাড়াই বেলতে হবে। এই তো হয়ে গেছে। এইরকম করে আমি সবগুলোকে বেলে নেব। চুলোর মধ্যে প্যান দিয়েছি, প্যানের মধ্যে মাঝারি ধরনের তেল দিয়েছি, বেশি তেল না। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি তেলটা, কিন্তু আমি অনেকক্ষণ আগেই দিয়ে রেখেছিলাম। এখন তেলটা দেওয়ার পর আস্তে আস্তে এইরকম করে দিতে হবে। তাহলে কি হবে, চারিদিকটা এটার ভিতরে যাবে তেলটা। এটা কিন্তু এর বেশি মানে শ্যালো ফ্রাই যেরকম হয়, এটা কিন্তু সেই শ্যালো ফ্রাইয়ের মতো। ওপর থেকে কিন্তু এরকম করে তেলটা দিয়ে দিতে হবে, নাহলে কিন্তু হবে না। আর এই যে লেয়ারগুলো আস্তে আস্তে একটু ফাঁকা করে দিতে হবে, যেন ভিতরে থেকে তেলটা যায়। লেয়ারগুলো হালকা হালকা করে ফাঁকা করে দিতে হবে। আর চুলোর আঁচটা কিন্তু একদম মাঝারি করে রাখতে হবে। এখন এটা একটু হওয়ার পর আমি এখানে আরেকটা দিয়ে দিচ্ছি। এটাকেও ঠিক এইরকম করে ওপর থেকে তেল দিয়ে দিতে হবে। চুলোর আঁচটা কিন্তু একদম মিডিয়াম রাখতে হবে।
বেশি দিতে যাবেন না, তাহলে পুড়ে যাবে, একটা মচমচে হবে না। তেলটা দিলে কি, উপর থেকে তেলটা দিলে এখান থেকে লেয়ারগুলো আস্তে আস্তে উঠে যায়। আর না উঠলে হালকা হালকা করে লেয়ারটা একটু খুলে দিলে হবে। যেন ভিতর থেকে তেলটা যায়। মোটামুটি এক পাশটা ভাজা হলে আরেক পাশটা কিন্তু করে দিতে হবে। এই তো এইরকম করে ভাজতে হবে। এটা কিন্তু এখনও ভাজা হয় না, আমি এটাকে আরও একটু ভেজে নেব। আর এটা তো হয়নি, একটু সময় নিয়ে কিন্তু ভাজতে হবে, তাহলে এগুলো মচমচা হবে। হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে ফেলবো। এইরকম করে আমি সবগুলোকে ভেজে নেব। তৈরি হয়ে গেছে পুরান ঢাকার মচমচে পরোটা। কি বলে, পরোটাই তো বলে এটাকে, আমি আসলে সঠিক জানি না। যদি জানেন কমেন্টস করে জানিয়ে দিবেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে আমাকে কমেন্টস করে জানাবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন। আজ এই পর্যন্তই। সব ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার আসবো। আল্লাহ হাফেজ।